ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করে বলেছিলেন, ভক্ত জানেন যে এই জড় জগৎ আপনার সৃষ্টি এবং তাই তিনি সব কিছু দিয়ে আপনার অপ্রাকৃত সেবা করেন। তাই তিনি সব রকমের বন্ধন থেকে মুক্ত। যে মানুষ সূর্যগ্রহে বাস করে তার কাছে যেমন দিন এবং রাত্রি রূপে সূর্যোদয় এবং সূর্যাস্তের কোনো প্রশ্নই ওঠে না, তেমনি নিত্য আনন্দময় আপনার ধামে যারা আপনার সঙ্গে আপনার লীলা উপভোগ করেন তাদেরও তথাকথিত সমস্ত সুখ ও দুঃখের দ্বন্দ্বভাবের কোনো প্রশ্নই ওঠে না। শাস্ত্রে আপনাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য থাকলে যেমন অন্ধকারের কোনো প্রশ্ন ওঠে না, তেমনি যারা সর্বদা আপনার সঙ্গে রয়েছেন তাদেরও বন্ধন বা মুক্তির কোনো প্রশ্ন ওঠে না। তারা ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন। কিন্তু যারা আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ না করে ভ্রান্তিবশত নিজেদের মুক্ত বলে অভিমান করে তারা আবার অধঃপতিত হয়, কেননা তাদের বুদ্ধিবৃত্তি এখনো জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়নি। তাই কেউ যদি মনে করে যে পরমাত্মা আপনার থেকে ভিন্ন এবং তা মনে করে বনে বা হিমালয়ের গুহায় গিয়ে পরমাত্মাকে খুঁজতে থাকে, তাহলে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। শাস্ত্রে আপনি সব রকমের ধর্ম পরিত্যাগ করে আপনার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন, কেননা আপনার শরণাগত হওয়াই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। আপনি যেহেতু সব কিছুরই পরম উৎস, তাই যারা ব্রহ্মসুখের অনুসন্ধান করছে তারা প্রকৃতপক্ষে আপনাকেই অনুসন্ধান করছে। যারা পরমাত্মাকে অনুসন্ধান করছে তারা আপনাকেই অনুসন্ধান করছে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে আপনি আংশিক প্রকাশ পরমাত্মা রূপে আপনি এই জড় সৃষ্টিতেই প্রবিষ্ট হয়ে রয়েছেন। আপনি সকলের হৃদয়ে বিরাজমান এবং তাই পরমাত্মাকে অন্য কোথাও অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি তা করে তাহলে বুঝতে হবে যে অজ্ঞানের অন্ধকারে সে আচ্ছন্ন। এই অজ্ঞানের স্তর অতিক্রম করে যিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন তিনিই জানেন যে আপনি অসীম, আপনি অন্তরে ও বাহিরে এবং সর্বত্রই বিরাজমান। অন্য কোথাও পরমাত্মাকে না খুঁজে ভক্ত আপনাতেই তার মনকে নিবদ্ধ করেন। প্রকৃতপক্ষে যে মানুষ তার দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছেন তিনিই কেবল আপনাকে যথাযথভাবে খুঁজতে পারেন, অপর কেউ তা পারে না।